11তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নিয়ে কি বলছেন, তাদের দাবিগুলো আসলে কি জানাবেন আমাদের বিস্তারিত। আন্দোলনরত শিক্ষকরা যেটি বলছেন যে তাদেরকে 11তম গ্রেডে উন্নীত করতে হবে, 11তম গ্রেডের তারা দাবি জানিয়েছেন এবং তাদের যে পদোন্নতি এবং যেটি টাইম স্কেল সেটি এই 3 দফা দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি রয়েছি ময়মনসিংহ সদরের সিটি কর্পোরেশনের এলাকার চর ঝাউগড়া প্রাথমিক স্কুল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা ক্লাসে আছে এবং শিক্ষকরা ক্লাস বর্জন করে তারা সেই আন্দোলন করছেন। তো এই স্কুলেরই প্রধান শিক্ষক আরিফা আলম পলি জানিয়েছেন যে এরই মধ্যে গতকাল একটি পরিপত্র জারি করা হয়েছে সরকার থেকে। সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের যে বিধিমালা যেটি রয়েছে সেই বিধিমালা যদি তারা লঙ্ঘন করে আন্দোলনে জড়ান তাদেরকে বরখাস্ত সহ তাদেরকে পদাবনতি এবং বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা তারা বলা হয়েছে। এটি নিয়ে কিন্তু শিক্ষকরা আমরা যেটি দেখছি যে তারা এক ধরনের একটি দ্বিধা বিভক্তি তাদের মধ্যে রয়েছে এবং কেউ এটার পক্ষে আবার বিপক্ষেও কেউ কেউ মত দিচ্ছেন। তো আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের মূল দাবিটা কি, আপনারা কেন ক্লাস বর্জন করে আন্দোলনে করছেন? আমরা আসলে 11তম গ্রেড বাস্তবায়ন, তারপর সিলেকশন গ্রেড, ট্রান্সফার আর শতভাগ পদোন্নতি চলছে। আমরা আসলে এর সাথে একমত, কিন্তু আমরা চাই না সরকারের বিরোধিতা করতে। এজন্য আমরা ক্লাসে অবস্থান করছি এবং শিক্ষার্থীদের সাথে আছি। যদিও কর্মবিরতিতে আমরা আসলে পুরো বাংলাদেশের সাথে আমরা একমত। এছাড়া আমরা অফিসিয়ালদের কার্যক্রম আছে এগুলো করছি। আমরা এটার সাথে সবাই পুরো বাংলাদেশের সাথে আমরা একমত আছি। ধন্যবাদ। আমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটু জানবো, আরিফা আলম পলি, যে আমরা দেখছি যে আপনি পরিপত্রের কথা বলছিলেন, যে এই পরিপত্র শিক্ষকদের মধ্যে কি ধরনের বিভক্তি তৈরি করছে? আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন সরকারি কর্মচারী। প্রজাতন্ত্রের কি বলবো বা থেকে আমাদের সরকারি বিধিবিধান আছে সেটা মেনে চলতে হবে। তবে কালকে যে পরিপত্রটা জারি হয়েছে সেটা অবশ্যই আমি পালন করি। সেই হিসেবে আমি আজকে আমার টিচারদেরকে বলেছি, সবার শিক্ষকদেরকে বলেছি, আপনারা আমাদের শিক্ষার্থীদের ক্ষতি না করে যা করা যায় সেটা করুন। আমি আপনাদেরকে কর্মে বাধা দিতে পারবো, কারণ কালকে যে পরিপত্র জারি হয়েছে সেখানে সরাসরি বলা আছে যে কোনো কাজে কারো দায়িত্বে কর্মের অবহেলা বা বাধা প্রদান করা এটা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। সেই হিসেবে আমি তাদেরকে ওইভাবে তাকে পোস্ট করতে পারি তাদের। তবে আমি শিক্ষক হিসেবে 11তম, যেহেতু আমি এক সময় সহকারী শিক্ষক ছিলাম, সেই হিসেবে আমি সহকারী শিক্ষকদের যাবতীয় যে দাবি দেওয়া সেটা আমি অবশ্যই মেনে নিই বা আমি মানতে বাধ্য। আবার যেহেতু আমাদের সামনে দীর্ঘ ছুটি হবে, পবিত্র ঈদুল আজহার ছুটি আছে, তো সেই হিসেবে আমাদের অনেক কার্যক্রম আছে। স্কুলে রেজাল্ট দিতে হবে, তাছাড়া আমাদের উপবৃত্তির কাজ সহ বিভিন্ন দাপ্তরিক কাজ আছে যেটার কিনা আমরা হিমশিম খাচ্ছি। এই অবস্থায় দীর্ঘ কর্মবিরতি পালন করাটাও আসলে আমাদের জন্য একটু কষ্টকর। ধন্যবাদ।